আর্থসামাজিক ও সাইবার সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকেই সার্বক্ষণিক প্রস্তুত থাকা জরুরি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পেশাদারিত্ব বজায় রাখলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। পিজিআরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, নিরাপত্তার জন্য যাতে জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করে ফেলা না হয়। বাবা সাবেক রাষ্ট্রপতি আর মা তিনবারের প্রধানমন্ত্রী, তাই ছোটবেলা থেকেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাথে অন্যরকম সম্পর্ক ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। রবিবার ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাই এক ভিন্ন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পিজিআর সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান। দিনটি উপলক্ষে প্রথমে কাটা হয় কেক, পরে পিজিআর এর শহীদ পরিবারগুলোর খোঁজ খবর নেন ও সহায়তা দেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতে স্মরণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত হওয়ার ঘটনা। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে পিজিআর এর সাফল্য বর্ণনা করেন প্রধানমন্ত্রী। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। বদলে যাওয়া পৃথিবীতে নিরাপত্তার জন্য নিত্য নতুন ঝুঁকির বিষয় এবং তা মোকাবিলায় প্রস্তুত থাকার তাগিদ দেন সরকার প্রধান। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না, যোগ করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি। সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে পিজিআর সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। হৃদয় বিতরক ঘটনা আমার পিতা মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।